বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। পুনরায় আসতে আমার কিছু বিলম্ব হলো। মাতৃবিয়োগের কারণে আজ বেশ কিছুদিন পর আবার সেই প্রাচীন গ্রন্থ নিয়ে হাজির হয়েছি, যে গ্রন্থটি আস্বাদন করতে করতে বিশ্রামে রেখেছিলাম। শ্রী অদ্বৈত বিলাস, সেই অদ্বৈত বিলাস গ্রন্থের আজকে পরবর্তী পর্ব শুরু করছি। এতদিন আপনাদের সামনে না আসার কারণে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম এবং এই কারণে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। শুরু করছি অদ্বৈত বিলাস গ্রন্থের 6ষ্ঠ অধ্যায়, পঞ্চম অবস্থা, অদ্বৈত আচার্য প্রভুর পৌরলীলা। মহোৎসাহে শাস্ত্র ব্যাখ্যা এবং বিশুদ্ধ ধর্ম ও ভক্তি সংস্থাপন চেষ্টা। অনেক দিবস গেল রইল এহি মতে, প্রভুর ধ্যান ভাঙ্গে ভক্তির চর্চাতে। শান্তিপুর বসিয়া করয়ে ভক্তি ব্যাখ্যা, রাত্রি দিবা যায় কারো নাহিকো অপেক্ষা। বহুদিন তপস্যায় অতিবাহিত করিয়া অদ্বৈত প্রভূত যোগবল ও ভক্তিবল লাভ করিলেন। তখন তাহার এই দুর্গত দুরাচারপূর্ণ দেশে ভক্তিমূলক বৈষ্ণব ধর্ম প্রচার করিবার ইচ্ছা অতীব প্রবলা হইল। তিনি অদম্য উৎসাহে পূর্বাপেক্ষা অধিকতর যত্ন ও আগ্রহ সহকারে ইষ্টগোষ্ঠী করিতে লাগিলেন। উপদেশ, আলোচনা ও ভক্তিশাস্ত্রের ব্যাখ্যায় অহরাত্র অভিনিবিষ্ট রহিলেন। ইতিপূর্বে অদ্বৈত প্রভুর কঠোর তপস্যা ও ব্রহ্মচর্য শান্তিপুরে এবং দূরবর্তী কোনো কোনো স্থানে তাহার ঈশ্বরত্ব প্রতিষ্ঠিত করিয়াছিল। এক্ষণে দেশের ভক্তিহীনতা দূর করিবার জন্য, অভক্ত লোকসমাজে ভক্তি সংস্থাপন করিবার জন্য অসামান্য যত্নচেষ্টা সর্বস্থানে তদীয় দেবত্ব প্রতিষ্ঠিত করিল। বিদেশীয় বহু লোক তাহাকে ধরণীর পাপভার হরণের নিমিত্ত, পতিত নরনারীর উদ্ধার সাধনের নিমিত্ত অবতীর্ণ মহাবিষ্ণু বলিয়া বিশ্বাস করিলেন। অনেকে তাহার অনুগত ভক্ত ও পদাশ্রিত সেবক হইয়া পরম সুখী হইলেন। এই সমস্ত ব্যক্তির মধ্যে যশোহরের অন্তর্গত তালগড়িয়া গ্রামবাসী পণ্ডিত প্রধান পদ্মনাভ চক্রবর্তী এবং হুগলির অন্তঃপাতি সপ্তগ্রামের বদান্য জমিদার হিরণ্য দাস ও গোবর্ধন দাস মজুমদার প্রধান। শান্তিপুর হইতে বহু দূরস্থ যশোহরের নিবাসী পদ্মনাভ কিরূপে অদ্বৈত প্রভুর পরিচিত হইয়াছিলেন তাহা আমরা জানিতে পারি নাই। এইমাত্র জানিয়াছি তিনি প্রভুর একান্ত অনুগত ভক্ত হইয়াছিলেন এবং তন্নিমিত্ত অনেক সময় তদীয় আলয়ে অবস্থিতি করিতেন। প্রভুর শিষ্য সমাজে তিনি যশোরীয় খ্যাতিপ্রাপ্ত হন। পদ্মনাভের প্রতি অদ্বৈত প্রভুর যথেষ্ট কৃপাদৃষ্টি ছিল। হিরণ্য ও গোবর্ধন দাস অদ্বৈত প্রভুর কৃপাভাজন যদুনন্দন আচার্যের শিষ্য ও প্রতিবেশী। সম্ভবত
যদুনন্দন কর্তৃকই তাহারা অদ্বৈত প্রভুর মহিমা বিশিষ্ট রূপে পরিজ্ঞাত হন এবং তাহার দ্বারা পরিচিত হইয়াই অদ্বৈত প্রভুর কৃপা লাভ করেন। হিরণ্য ও গোবর্ধন দুই সহোদর, ইহারা দুইজনই অতিশয় সরল ও নিষ্ঠাবান ধার্মিক লোক। দুই সহোদরই ক্রমে ক্রমে গুণজ্ঞ ও লোকজ্ঞ অদ্বৈত প্রভুর বিলক্ষণ প্রিয়পাত্র হইয়া ওঠেন। অলৌকিক শক্তি দর্শনে গুরুর গুরু অদ্বৈত প্রভুকে ঈশ্বাবতার বলিয়া ইহাদের দৃঢ় বিশ্বাস জন্মে। সুপণ্ডিত যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুকে অবতীর্ণ ভগবান বলিয়া হৃদয়ের সহিত বিশ্বাস করিয়াছিলেন। গ্রন্থের স্থানান্তরে ইহার বিশ্বাসের পরিচয় প্রদত্ত হইয়াছে। হিরণ্য দাস ও গোবর্ধন দাস অবসরক্রমে কখনো কখনো শান্তিপুরে আগমনপূর্বক অদ্বৈত প্রভুর আশ্রমবাসী গুরুদেবের চরণ দর্শন এবং অদ্বৈত প্রভুর শ্রীমুখে বিবিধ তত্ত্বোপদেশ ও কৃষ্ণ কথা শ্রবণ করিয়া পুণ্য সঞ্চয় ও শান্তি সম্ভোগ করিতেন। পূর্বে উক্ত হইয়াছে, অদ্বৈত প্রভুর পিতৃদেব শ্রীকুবের আচার্য মধ্যে মধ্যে নবদ্বীপে গিয়া বন্ধুবর্গের সহিত মিলিত হইতেন। শ্রীহট্ট হইতে তাহার কয়েকটি বন্ধু নবদ্বীপে আসিয়া বাস করিয়াছিলেন। অদ্বৈত প্রভুও বয়ঃপ্রাপ্ত হইয়া কখনো কখনো তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে যাইতেন। এই সূত্রে তিনি নবদ্বীপে বিলক্ষণ পরিচিত হন। তৎকালে পণ্ডিত প্রধান নবদ্বীপের আধ্যাত্মিক অবস্থা অতিশয় শোচনীয় ছিল। মহামহোপাধ্যায় পণ্ডিতদিগের মধ্যেও প্রকৃত ধর্মের আলোচনা ও অনুষ্ঠান ছিল না। তাহারা কেবল অসার জ্ঞান পাণ্ডিত্য ও বিফল বাদ বিতণ্ডা লইয়া জীবন ক্ষয় করিতেন। কেহই ভক্তিমার্গে পদার্পণ করিতেন না। অনেকেই উপাসনাবিহীন অর্ধনাস্তিক অদ্বৈতবাদী ছিলেন। সাধারণ লোকে পান ভোজন আমোদ প্রমোদ ও বিষয় বিলাসেই দিন যাপন করিত। এতদ্দর্শনে ভক্তাবতার অদ্বৈতদেব দারুণ দুঃখদহনে দগ্ধ হইতেন। তন্নিমিত্ত তিনি এই সময়ে নবদ্বীপে বিশুদ্ধ ধর্ম উপাসনা ও প্রেমভক্তি প্রবর্তনার্থ কৃতসংকল্প হইলেন। শান্তিপুরের ন্যায় নবদ্বীপও তাহার প্রচার ক্ষেত্র হইল। এই সময় নবদ্বীপ জ্ঞান গৌরবে গৌরবান্বিত সুপ্রসিদ্ধ স্থান। নানা স্থানের লোক জ্ঞান লাভার্থ নবদ্বীপে উপস্থিত হইত। এ কারণে ক্রমে ক্রমে শ্রী অদ্বৈতের অসাধারণ খ্যাতি দূরাত সুদূরে প্রসারিত হইতে লাগিল। তাহাকে দূর দূরান্তরের কত লোক ঈশ্বর অবতার ও কত লোক সিদ্ধ পুরুষ বলিয়া জানিল। ভক্তাবতার অদ্বৈতদেব ধর্মহীন ও ভক্তিহীন দেশে ধর্ম ও ভক্তি সংস্থাপনার্থ একান্ত উৎসুক ও আগ্রহান্বিত হইলেন এবং ব্যাকুলান্তরে ধর্মাবহ পাপনুদত পরম পুরুষের কৃপাবতরণ প্রার্থনা করিতে লাগিলেন। নিত্যানন্দরূপ বলদেব আনয়ন। যেকালে অদ্বৈত প্রভু শ্রীকৃষ্ণ আহ্বানে প্রথমেতে বলদেব সংকর্ষণ আনে। অদ্বৈতাচার্য ভগবানের অবতরণার্থ আরাধনা আরম্ভ করিলে পর কয়েক বর্ষ গত হইলে 1395 শকে বীরভূমের অদূরবর্তী একচক্রা গ্রাম নিবাসী হারাই পণ্ডিত নামক জনৈক ব্রাহ্মণের
একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। অদ্বৈতাচার্য জ্ঞান বলে তাহা পরিজ্ঞাত হইয়া প্রেমোন্মত্ত চিত্তে আনিলাম আনিলাম বলিয়া নৃত্য করিতে লাগিলেন। শিষ্যগণ তাহার তৎকালীন ভাব দর্শন এবং আনিলাম আনিলাম বাক্য শ্রবণ করিয়া বিস্ময়াপন্ন হইলেন। কেহ কিছুই নির্ণয় করিতে পারিলেন না। অনন্তর সদানন্দ অদ্বৈত প্রেমানন্দে বহুক্ষণ কৃষ্ণনাম কীর্তন করিয়া অনেক দান ধ্যান ও উৎসব ক্রিয়া করিলেন। তাহার উদ্দেশ্য কি, উপলক্ষ কি, তাহা কেহ জানিতে পারিল না। তিনি মনে মনে জানিলেন, কৃষ্ণাগ্রজ বলরাম অবতীর্ণ হইলেন। হারাই পণ্ডিত পুত্রের অপূর্ব আকৃতি, মনোহর অঙ্গলাবণ্য ও নানারূপ সুলক্ষণ দর্শনে চমৎকৃত হইলেন। পুত্রটি অসাধারণ লোক হইবে মনে করিয়া অতীব যত্ন সহকারে তাহার লালন পালন করিতে লাগিলেন। হারাই পণ্ডিত অবগত হইয়াছিলেন অদ্বৈত প্রভু মহাতপস্বী, দৈব শক্তি সম্পন্ন সিদ্ধ পুরুষ। তাহার শুভ দৃষ্টি ও আশীর্বাদে বালক ব্যাধিশূন্য ও আয়ুষ্মান হয়। এ কারণে তিনি শান্তিপুরে আগমনপূর্বক তাহার নিকট নিবেদন করিলেন, প্রভু, আপনার শ্রীচরণ প্রসাদে শুভ লগ্নে আমার একটি সর্বসুলক্ষণাক্রান্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে। আপনার দিব্য দৃষ্টি ও আশীর্বাদ গুণে শিশুগণের সমুদয় আপদ ও অশুভ দূরীভূত হয়। যদি অনুগ্রহ করিয়া আমার পুত্রটিকে একবার দর্শন করেন, তাহা হইলে তাহার জীবন দীর্ঘস্থায়ী ও নিরাপদ হইল জানিয়া আমি নির্ভয় ও নিশ্চিন্ত হই। তাহার নামকরণ হয় নাই, আপনি আশীর্বাদ করিবেন তবে হইবে। আমাদের কৌলিকরীতি গঙ্গা স্নান করাইয়া শিশুর শিরোমুণ্ডন করিতে হয়। যদি আজ্ঞা করেন, গঙ্গা স্নান উপলক্ষে শিশুটিকে এখানে আনয়ন করি। অদ্বৈত প্রভু সহাস্যবদনে বলিলেন, পণ্ডিত, তুমি অতিশয় ভাগ্যবান। তোমার পুত্রকে আনয়ন করো, আমি তাহাকে অবলোকন ও আশীর্বাদ করিব। অদ্বৈত প্রভুর আজ্ঞা প্রাপ্ত হইয়া হারাই পণ্ডিত প্রফুল্ল চিত্তে দেশে গমন করিলেন। অদ্বৈত প্রভুর অনুকূল ভাব দর্শন ও প্রীতিপূর্ণ বাক্য শ্রবণে তাহার আনন্দের আর সীমা ছিল না। তিনি আবাসে উপস্থিত হইয়াই গদগদ বচনে সহধর্মিণীকে বলিলেন, যাত্রা শুভ, আমাদের মনোভীষ্ট সিদ্ধ হইয়াছে। অদ্বৈত প্রভু বালককে দেখিতে চাহিয়াছেন। ইহা শুনিয়া তাহার সহধর্মিণীও অপরসীম হর্ষোদয় হইল। অনন্তর হারাই পণ্ডিত পত্নীকে কহিলেন, আর কাল বিলম্বের প্রয়োজন নাই, শীঘ্রই শিশুকে লইয়া শান্তিপুরে গমন করা হোক। তিনি বলিলেন, উত্তম। তখনই শুভ দিন স্থিরীকৃত হইল। দম্পতি পুত্রকে লইয়া তাহার গঙ্গা স্নান সম্পাদন ব্যাপোদ্দেশে গৃহ হইতে বাহির্গত হইলেন। শান্তিপুরের সন্নিধানে ভাগীরথীর অপর পারে উপনীত হইলেন। হারাই পণ্ডিত পত্নীকে পুত্রসহ ভাগীরথীর তীর প্রদেশে অবস্থিতি করিতে বলিয়া নৌকার আরোহণ পূর্বক অদ্বৈত প্রভুর মন্দিরের সম্মুখস্থ তীরে উত্তীর্ণ হইলেন এবং ধীরে ধীরে প্রভুর সমীপবর্তী হইয়া গীতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, প্রভু, পুত্রটিকে লইয়া আসিয়াছি। প্রভু ব্যগ্রভাবে বলিলেন, কোথায় রাখিয়াছ? পণ্ডিত কহিলেন, গঙ্গার পরপারে আছে। প্রভু জিজ্ঞাসা করিলেন, পুত্রের কোষ্ঠী আনিয়াছ? পণ্ডিত হ্যাঁ আনিয়াছি বলিয়া তাহাকে শিশুর জন্মপত্রিকা প্রদান করিলেন। তিনি তাহা দর্শন করিয়া কহিলেন,
কোনো চিন্তা নাই পণ্ডিত, তোমার পুত্র সামান্য শিশু নহে, ঈশ্বরাবতার। এই বলিয়া অদ্বৈত প্রভু উত্থিত হইলেন এবং নৌকারোহণপূর্বক পরপারে গমন করিলেন। পণ্ডিত পরমানন্দে পুত্রটিকে দেখাইলেন। প্রভু সহাস্যবদনে শিশুর মস্তকে হস্তার্পণ করিয়া আশীর্বাদ করিলেন। হারাই আনন্দভরে কহিলেন, আমার পুত্র চিরজীবী হইল। অদ্বৈত দেব কহিলেন, পণ্ডিত, তুমি মহাভাগ্যধর, তোমার পুত্র সাক্ষাৎ অনন্তদেব। সতর্ক হইয়া সবিশেষ যত্নে ইহার লালন পালন করিও। অনন্তর তিনি জিজ্ঞাসা করিলেন, ইহার কি নাম রাখিবে? হারাই বলিলেন, আপনি যে নাম রাখিতে আজ্ঞা করিবেন সেই নাম রাখিব। অদ্বৈত প্রভু সন্তুষ্ট হইয়া কহিলেন, আমি এ আনন্দময় সহস্রবদন শিশুর নিত্যানন্দ নাম রাখিতে বলি। পরে আবার তিনি কহিলেন, এই শিশু জগতের পরম বন্ধু হইবে, পাপ সমুদ্রে নিমগ্ন শত শত জীবের উদ্ধার সাধন করিবে। পুনরায় বলিতেছি, তুমি একান্ত যত্নে ইহার রক্ষণ ও পালন করিবে। এই বলিয়া তিনি শিশুর দক্ষিণ বাহুমূলে রক্ষাসূত্র বন্ধন করিয়া দিলেন। হারাই পণ্ডিত ও তদীয় পত্নীর আনন্দের আর পরিসীমা রহিল না। তাহারা কৃতজ্ঞতা ভরে অদ্বৈত প্রভুর চরণ প্রান্তে নিপতিত হইলেন। তিনি তাহাদিগকে আশীর্বাদ করিয়া গঙ্গা পার হইয়া গৃহে প্রত্যাগমন করিলেন। অন্য গ্রন্থে নিত্যানন্দ প্রভু নাম নিত্যানন্দ রাখিয়াছিলেন শ্রীপাদ ঈশ্বরপুরী। মতান্তর। সপ্তম অধ্যায়, পঞ্চম অবস্থা, পৌরলীলা। বিবাহার্থ অনুরোধ, বিবাহের সম্বন্ধ। শ্রী অদ্বৈত আচার্যে বিবাহ করাইতে বিশিষ্ট লোকের চেষ্টা হইল ভালো মতে। শ্যামদাস আচার্য জগতের অদ্বিতীয় বন্ধু, সর্বতত্ত্বজ্ঞ, অদ্বৈত প্রভুকে ঈশ্বর হইতে অভিন্ন জ্ঞান এবং সেই জ্ঞানানুযায়ী ভক্তি প্রদর্শন করিতেন। তিনি অনেক সময় ভাবিতেন, ঈশ্বরাভিন্ন প্রভু যদি বিবাহ করিয়া বংশরক্ষা করেন, তাহা হইলে কি আনন্দের বিষয় হয়? তাহা কি হইবে? আমি কি দেবশিশু দর্শন করিয়া সুখী হইতে পারিব? তপস্যাপরায়ণ আবাল ব্রহ্মচারী প্রভু কি দ্বার পরিগ্রহ করিবেন? প্রভুর সন্তান জন্মিলে জগতে চিরকাল শান্তি বিরাজ করে। ভক্তির বিমল উৎস আর শুষ্ক হয় না। জগতের এতাদৃশ সৌভাগ্য কি সমুদিত হইবে? এই ভাবনা শ্যামদাসকে অদ্বৈত প্রভুর বিবাহ সংগঠনে চেষ্টিত করিল। শ্যামদাস আচার্য শ্রী অদ্বৈতদেবের বিবাহার্থ যেরূপ আগ্রহান্বিত হইলেন, শান্তিপুরস্ত সম্ভ্রান্ত ব্যক্তিগণ সেইরূপ ইচ্ছুক হইলেন। শ্যামদাসের উদ্দেশ্য অতি মহান। শান্তিপুরবাসীগণের অভিপ্রায় সকলের না হোক, অনেকের সেরূপ নহে। আন্তরিক প্রীতি ও মমতা বশত তাহারা তাহার বিবাহ দিতে উৎসুক। ব্রহ্মচারী ব্রাহ্মণ তনয়কে সংসারী করিয়া আপনাদের ন্যায় ঐহিক সুখে সুখী করিবেন, ইহাই তাহাদের অভিপ্রেত। যাহাই হোক, সকলেই সেই তপরত মহাযোগীর বিবাহ দিবার নিমিত্ত সচেষ্ট হইলেন। নানা কথা উত্থাপিত হইতে লাগিল। শ্যামদাসের সহিত সকলের পরামর্শ চলিতে লাগিল। অদ্বৈত প্রভু ইহা জানিতে পারিলেন। অনন্তর একদা শিষ্যভক্ত ও শান্তিপুরবাসী ভদ্রলোক
সংকল্প ভদ্রলোক সকল প্রভুকে বিবাহ করিবার জন্য অনুরোধ করিতে লাগিলেন। সেই সময় শ্যামদাস বলিলেন, আমার একান্ত ইচ্ছা আপনার বংশ রক্ষা হয়। আপনার বংশধরগণ নিশ্চিতই লোকের নিস্তার পথ প্রদর্শক হইবেন, ভক্তি তত্ত্বোপদেশক ধর্মাচার্য হইবেন। স্বভাবের বশবর্তী হইয়া লোকে পিতৃধর্মের অনুসরণ করিয়া থাকে। সন্তান পিতার স্বভাবই প্রাপ্ত হয়। আপনার বংশ থাকিলে লোকোদ্ধারের পথ চির উন্মুক্ত থাকে, সন্দেহ নাই। অদ্বৈত প্রভু হাস্য করিয়া কহিলেন, আমি বৃদ্ধ, আমাকে কে কন্যাদান করিবে? কি জানি তোমার কথায় কৃষ্ণের কি ইচ্ছা আছে। এই উত্তরে তাহার অভিপ্রায় বুঝিয়া শ্যামদাস কহিলেন, প্রভু, ঈশ্বর ইচ্ছায় উপযুক্ত কন্যার প্রকট হইয়াছে, ইহা আমার বিলক্ষণ বোধ হইতেছে। প্রভু উত্তর করিলেন, বিবাহ করিয়া সংসার করিতে হইলে যেরূপ বাটির প্রয়োজন সেইরূপ বাটি নির্মাণ করো। শ্যামদাস তাহার মনোগত ভাব বুঝিয়া অন্তপুর এবং তৎসহ শালগ্রাম, শ্রীমৎ মদন গোপালের চিত্রপট ও শ্রীমদ্ ভাগবতের পূজার্থ এক প্রকোষ্ঠ নির্মাণ করিলেন। ইতিপূর্বে সপ্তগ্রামের অন্তর্গত নারায়ণপুর নিবাসী নৃসিংহ ভাদুরী নামক নির্মল কুলজ এক ব্রাহ্মণের সাধ্বীপত্নী পরলোক গমন করেন। প্রিয়তমা পতিব্রতা সহধর্মিণীর বিয়োগজনিত দুঃসহ শোকে নৃসিংহের স্বাস্থ্যভঙ্গ হয়। সীতা ও শ্রী নামে তাহার দুইটি রূপবতী ও গুণবতী কন্যা ছিল। জীবনে হতাশ হইয়া ধর্মভীরু নৃসিংহ এই সময়ে সেই দুই কন্যা এবং একটি ভৃত্য সঙ্গে করিয়া গঙ্গা তীরে বাস করিবার উদ্দেশ্যে শান্তিপুরে ফুলিয়ার ঘাটে উপনীত হইলেন। অনুগতা কন্যাদ্বয় প্রাণপণে তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। সীতা তখন উত্তম রন্ধন করিতে শিখিয়াছেন। তিনি পিতার তৃপ্তির জন্য অতি যত্নের সহিত পরিপাটি রূপে রন্ধন করিতে লাগিলেন। তাহার সযত্ন প্রস্তুত অন্ন ব্যঞ্জন ভোজন, ভাগীরথীর স্বাস্থ্যপ্রদ সুনির্মল জলপান ও বিশুদ্ধ বায়ু সেবনে ক্রমে ক্রমে নৃসিংহের অস্বাস্থ্য অপনয়ন ও শরীরে বলাধান হইল। তিনি ইতস্তত ভ্রমণ ও কন্যাদ্বয়ের জন্য পাত্র অনুসন্ধান করিতে লাগিলেন। কন্যাদ্বয় বিবাহের উপযুক্তা, তাহাদিগকে অবিবাহিতাবস্থায় রাখা তাহার অত্যন্ত অন্যায় বোধ হইতে লাগিল। পীড়া প্রযুক্ত এ পর্যন্ত তিনি কন্যাদ্বয়ের বিবাহ সম্বন্ধে চিন্তা বা চেষ্টা করিতে সমর্থ হন নাই। এক্ষণে আরোগ্য লাভ করিয়াছেন, আর কি নিশ্চিন্ত ও নিশ্চেষ্ট হইয়া থাকিতে পারেন? ফুলিয়া কুলীন প্রধান স্থান, তথায় থাকিয়া পাত্র চেষ্টা করাই তাহার শ্রেয়স্কর বিবেচনা হইল। তৎকালে শান্তিপুরে ভগবতী পূজা একটি মহাপর্ব ও মহা সমারোহের ব্যাপার ছিল। ভগবতী যাত্রার দিন রাজপথে নানারূপ রঙ্গ ও কৌতুক প্রদর্শিত হইত। অসংখ্য লোক সমবেত হইয়া তাহা দর্শন করিত। নৃসিংহ ভাদুরী ভগবতী যাত্রায় সেই আমোদ কৌতুক সমারোহাদির দর্শনচ্ছলে কন্যাদ্বয় সঙ্গে লইয়া অদ্বৈত প্রভুর আলয়ে উপস্থিত হইলেন। অদ্বৈত প্রভু তখন তুলসী পিণ্ডিতে উপবেশন করিয়া জপ করিতেছিলেন। ভাদুরী মহাশয় তাহার তপস্তেজময় দেবোপম দিব্যমূর্তি সন্দর্শন করিয়া আপনাকে পবিত্র ও কৃতার্থ জ্ঞান করিলেন।
মনে মনে বলিতে লাগিলেন, ইনি প্রকৃতই একজন মহাপুরুষ। যাহা শ্রুত হইয়া ছিলাম তাহা সম্পূর্ণ সত্য। মনে মনে এই কথা বলিয়া ধীমান নৃসিংহ তুলসী প্রণামপূর্বক পিণ্ডির উপরিভাগে উপবিষ্ট হইলেন। অল্পক্ষণ মধ্যেই অদ্বৈত প্রভুর জপ সাঙ্গ হইল। তিনি নৃসিংহের যথোচিত সম্বর্ধনা করিয়া পরিচয় জিজ্ঞাসা করিলেন। নৃসিংহ বিনম্রভাবে পরিচয় প্রদানপূর্বক কহিলেন, বহুদিন হইল শ্রবণ করিয়াছি আপনি একজন মহাপুরুষ। আপনার অসাধারণ দিব্য অলৌকিক চরিত্র মহিমা ও তপনিষ্ঠা সর্বজন বিদিত। তজ্জন্য মনোমধ্যে আপনার দর্শনাভিলাষ জন্মিয়াছে। আজই সেই অভিলাষ পূর্ণ করিতে আসিয়াছি। অদ্বৈত প্রভু নৃসিংহের বাক্য শ্রবণে সংকুচিত হইয়া কহিলেন, আমি সামান্য মানুষ, আমার মহিমা অথবা প্রভাব কিছুই নাই। অনুগ্রহপূর্বক আগমন করিয়াছেন, অদ্য আমার আতিথ্য গ্রহণ করুন। সরলমতি নৃসিংহ বলিলেন, আপনার আদেশ কে অন্যথা করিতে পারে? অদ্বৈত প্রভু এতৎশ্রবণে সন্তুষ্ট হইয়া সেবকদিগের প্রতি তাহার পরিচর্যার অনুমতি করিলেন। নৃসিংহ কন্যাদ্বয়ের সহিত আশ্রম অভ্যন্তরে নীত হইলেন। হে ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃগণ, আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম। আর একটি পর্ব আমরা আস্বাদন করতে পারব, কারণ এই গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা 276। অতি প্রাচীন গ্রন্থ। এই 276 পৃষ্ঠার পরে আরও অনেকখানি ছিল এই গ্রন্থের, কিন্তু সেটা আর আমার ভাগ্যে আসেনি। গ্রন্থটি এখানেই শেষ, 276 পাতায়। আজকে আমরা আস্বাদন করলাম 256 পাতা পর্যন্ত, আর বাকি 10টা পৃষ্ঠা, 20টা পৃষ্ঠা আমরা পরবর্তী পর্বে আস্বাদন করে বিশ্রাম দেব। আস্বাদন করুন। অতি প্রাচীন গ্রন্থ, আজ থেকে প্রায় 125 বছর আগে এই গ্রন্থ রচিত হয়েছিল। এই গ্রন্থের পাণ্ডুলিপি স্বয়ং অদ্বৈত আচার্য প্রভুর বংশধর শ্রীল বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয় দর্শন করেছেন।